আজ একটা জিনিস বুঝতে পারলাম যে শুধু গাধার মতো বই পড়লেই হবে না, রেগুলার নিজেকে যাচাই করার দরকার আছে। কারণ কি, আজকে একটা বাড়িতে বসে ডাব্লিউপির পরীক্ষা দিয়েছিলাম। তো পরীক্ষা দিয়ে যে এমনটা হবে আর স্কোরটা যে এইরকম জায়গায় পৌঁছাবে আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকে আমার পরীক্ষা কেমন হয়েছে, কত পেয়েছি। আর প্র্যাকটিস সেটটা যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি আজকে পরীক্ষায় কত পেলাম। গতকাল রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামীকাল অর্থাৎ আজকে সকালবেলা একটা পরীক্ষা দেবো, ডাব্লিউবির মেইন পরীক্ষা। অ্যাকচুয়ালি পিলির জন্য সেরকম কোনো প্রিপারেশান নিচ্ছি না, জানি যে পিলিটা আশা করি হয়ে যাবে। তো পরীক্ষাটা দেওয়ার পর মানে আমি যে এইরকম এক্সপিরিয়েন্স করব, বিগত যে পরীক্ষাগুলো দিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি, তোমরা দেখেছো যে আমি কত পেয়েছি বা কত পাই। কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার পরে সত্যি আমার মাথাটা পুরোপুরি ঘুরে গেছে। অ্যাকচুয়ালি তোমরা জানো মেন্সে কী কী সিলেবাসে থাকে, অঙ্ক, জিআই, জিকে, ইংলিশ সমস্ত কিছুই ছিল। প্রশ্নপত্র মোটামুটি ঠিক ছিল, কিন্তু মানে আজকে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম যে শুধুমাত্র বই পড়লেই হবে না। ঠিক আছে, আমি যে গাধার মতো খালি বই পড়বো তাহলেই হবে না, তার সঙ্গে সঙ্গে নিজেকে কিন্তু প্রত্যেক দিন বা রেগুলার কিন্তু যাচাই করতে হবে, যাতে করে নিজের প্রিপারেশনটা কেমন চলছে। তো প্রায় 1 মাস পরে কিন্তু আমি আজকে এই পরীক্ষাটা দিয়েছিলাম। তো চলো, পরীক্ষাটা আমি কত পেলাম সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা দেখতে কি বলবো বন্ধুরা। যখন অ্যান্সার শিটটা মেলাচ্ছিলাম মানে আমি আমার উত্তরপত্র দেখে সত্যি সত্যি শকড হয়ে গেছে, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে মাত্র 50টা কোশ্চেন ঠিক হয়েছে আর 4টে প্রশ্ন ভুল হয়েছে। ভাবতে পারছো, বিগত যে পরীক্ষাগুলো দিয়েছি সেখানে আমি 60+ স্কোর হয় আমার মেইনসের সেটে, সেখানে আজকে 50টা কোশ্চেন ঠিক হয়েছে, 4টে কোশ্চেন ভুল হয়েছে। তার মানে বুঝতে পারছো কোথায় গেছে আমার স্কোরটা। তো আমি সত্যি সত্যি মানে আমার উত্তরপত্র দেখে একদম শকড হয়ে গেছে। তবে আজকে এই পরীক্ষা দিয়ে আমি একটা জিনিস শিখলাম, সেটা হলো যে যেহেতু আজকে পরীক্ষাটা খারাপ হয়েছে, আমি আমার মানে খারাপ জায়গাটা বুঝতে পারছি যে আজকে আমার জায়গাটা কোথায়। তবে আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম যে প্রত্যেক সপ্তাহে অন্তত 2টো করে মক টেস্ট আমি দেবই। আর আমি জানি আমি পারবো, আমি জানি আমার পরীক্ষা আমি আজকে এখানে আজকে হয়তো নাম্বার কম পেয়েছি, কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো সেখানে ভালো নাম্বার পাবো, অবশ্যই পাবো, সেইটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে। তো তোমরাও যারা এই একই সমস্যায় ভুগছো, তো ফেলিয়ার দেখে পিছিয়ে পড়ো না, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আশা করি সবার হবে, কারণ কি আমরা যারা প্রিপারেশন নিচ্ছি দেখো, প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু সমান হয় না। আজকে আমার এই সেটটা বা আমি অনেক দিন পরীক্ষা দিইনি বলে আজকে আমার এই নাম্বার কম পেয়েছি, তার জন্য হয়তো আমার মন খারাপ হচ্ছে, কিন্তু আগামী দিনে যাতে করে ভালো নাম্বার পাওয়া যায় সেই জায়গাটা যাতে তৈরি করতে পারি সেই রকমভাবে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করতে হবে। তো তোমাদের কাছে আজকে এই ভিডিও থেকে আমি এইটুকুই, তোমাদেরকে আমি যতটুকু শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটাও তোমাদেরকে অবশ্যই তুমি রিয়েলাইজ করতে পারছো যে বিষয়টা আমি কি বলতে চাইছি। বিষয়টা হলো এমনই যে প্রত্যেকটা পরীক্ষাতেই যে তুমি ভালো নাম্বার পাবে তা না, আর একটা পরীক্ষাতে খারাপ খারাপ নাম্বার পেলে যে মন খারাপ হয়ে ডিমোটিভেট হয়ে যাবে সেটা কিন্তু করলে হবে না। তো সেই কারণে পরীক্ষাটা খারাপ হয়েছে বলে আমি নিজেও ডিমোটিভেট হব না, এইরকমই প্রতিজ্ঞা নিচ্ছি। আর যাতে করে পরবর্তী পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়া যায় সেই চেষ্টাটাও আমাকে চালিয়ে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই বুঝতে পারলে আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাকে কী বোঝাতে চাইলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা যারা যদি এই পরীক্ষাটা দিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, তাহলে তোমাদেরকে প্র্যাকটিস সেটটা দিয়ে দেবো। তোমরা দিয়েও দেখো তোমরা কত পেলে, আর দেওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা এত পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।